আসসালামু আলাইকুম দর্শক, আমার পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো একদম কম মশলায় কিভাবে ডিম ভুনা তৈরি করে নেওয়া যায় তার পুরো রেসিপি। এর জন্য আমি প্রথমেই 6টি ডিম সেদ্ধ করে মাঝখানে চিড়ে নিয়েছিলাম, আর এতে হলুদ এবং লবণ মাখিয়ে আমি ডিমগুলোকে প্রথমে হালকা ভেজে নিব। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আর ডিমটা প্যানের মধ্যে দেওয়ার পূর্বে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর না হলে ডিমের চামড়া কিন্তু প্যানের সাথে লেগে যাবে। এই পর্যায়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সব দিকে যাতে ভাজা হয় এরকম করে আমি ডিমটাকে ভেজে নিব। আর যখন হয়ে যাবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে ডিমগুলোকে তুলে নিব। আর ডিমগুলো কিন্তু ভেজে অতিরিক্ত শক্ত করে ফেলা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আবার একদম কম ভাজতে হবে এরকমও করা যাবে না, মিডিয়াম করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে একই তেলে আমি 1 কাপের চেয়ে সামান্য পরিমাণে কম পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি 4-5 মিনিটের মতো ভেজে নিব, যতক্ষণ না পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে যায় ওই পর্যন্ত আমি ভেজে নিব। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজ দিয়েও করতে পারেন, সেটাও খেতে খারাপ লাগে না। তবে ডিম ভুনা সাধারণত কাটা পেঁয়াজ দিয়েই বেশি মজা লাগে। আর এখানে আমি এখন অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আমি আদা বাটা একটু কম নিয়েছি, রসুন বাটা একটু বেশি নিয়েছি। এবার আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে 1-1.5 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি একে একে বাকি মশলাগুলোকে অ্যাড করব। আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ করে, আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি আধা টেবিল চামচ। এখন মশলাটাকে আমি কষিয়ে নিব। অল্প অল্প পানি অ্যাড করেছি কষানোর ফাঁকে ফাঁকে। আর যেহেতু ডিম ভুনা একেবারেই মাখা মাখা হয়, তাই মশলা কষানোটা খুব সুন্দর করে করতে হবে। মশলার স্বাদের উপরে ডিম ভুনার স্বাদ ডিপেন্ড করে। অনেকে এই পর্যায়ে টমেটো দিয়ে থাকে, তো আমি আজকে যেহেতু একদম অল্প উপকরণে ডিম ভুনাটা তৈরি করে নিয়েছি, তাই আমি আর কিছু অ্যাড করব না। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন এরকম উপরে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে এখানে 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে মশলার মধ্যে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এতে করে মশলাটা ডিমের একদম ভেতর পর্যন্ত পৌঁছবে। তো ফাঁকে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি অ্যাড করেছি। আর কাঁচামরিচের পরিমাণ আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ব্যবহার করলেই হবে। এবারে নেড়ে চেড়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে পানি অ্যাড করব। যখন একদম মাখা মাখা হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। তো দেখুন ইতিমধ্যে কিন্তু মশলাটা একদম ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন পানিটা অ্যাড করার পরে মশলার সাথে পানিটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে দিয়ে তারপরে একদম হাই হিটে রান্না করে নিব বেশ কিছু সময়। যখন ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসবে ওই পর্যায়ে এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটি কিন্তু পোলাওয়ের সাথেও খেতে ভালো লাগে। তো আমার আজকের অল্প উপকরণে ডিম ভুনার এই রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। সেই সঙ্গে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং পরবর্তী ভিডিওর জন্য আমার পেজের সঙ্গেই থাকবেন।